গুরুবাক্যে সংশয় থাকলে ইহকাল পরকাল দুইই হারায়। ঠাকুর, এই যে তুমি বলছো গুরুদেহ নামের দেহ, নাম এবং গুরুদেহ একই বস্তু, আমি এই কথার সমতা পাই না। কারণ নাম মুখে বড় করে উচ্চারণ করলে বাইরে একটা শব্দ বা ধ্বনি হয়, আর মনে মনে উচ্চারণ করলে শব্দহীন ধ্বনি ভিতরে হয়, যা শূন্যময়। কিন্তু গুরুদেহে রক্তমাংস অস্থি আছে, তাহলে নাম এবং গুরুদেব এক বস্তু হলো কিভাবে? ঠাকুর বলছেন, গুরুদেহে রক্ত মাংস অস্থি আছে তোমারে কে বলল? জল থেকে বরফ উৎপন্ন হয়, সেই বরফ স্থানে চাপ দিলে নরম বোধ হয়, আবার কোনো স্থানে চাপ দিলে অস্থির মতন শক্ত মনে হয়। প্রকৃতপক্ষে সবটা বরফ ভিন্ন, আর কিছু না। তেমনি গুরুদেহের সকল কিছু নাম ভিন্ন, আর অপর কিছু না। সমস্ত দেহটা শূন্য। তুমি শোনো নাই, মহাপ্রভু অত বড় দীর্ঘ দেহটা টোটা গোপীনাথের সঙ্গে শূন্যে বিলীন হইয়া গেল। শুনেছি, কিন্তু বিশ্বাস করি না। ঠাকুর বলছেন, আমি বলছি তুমি বিশ্বাস করো না? না, করি না। যতক্ষণ না দেখি নিজ নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। এইরূপ কথা বলতে সাহস পাইলা? ঠাকুর বললেন, উত্তর দিচ্ছেন, সাহস না পেয়ে কি করি ঠাকুর? তুমি আমার গুরু, তোমার নিকট মিথ্যা বলতে পারি না, তাই অকপটে সত্য কথা বলেছি। ঠাকুর বলছেন, ভালোই করছো। বলিয়াই ঠাকুর শূন্যে বিলীন হইয়া গেলেন। আমি চমকিত ভীত হইয়া ঠাকুরকে পুনরায় দেখিতে পাই কিনা সেই উদ্দেশ্যে চারদিকে তাকাইয়া দেখিলাম, বৃথা। ঠাকুরকে দেখিতে পাইলাম না। কোথায় দেখিব? ঠাকুর যে আমার চোখের সামনে শূন্যে মিলিয়া গিয়াছে। আমার হৃৎকম্প উপস্থিত হইল। আত্মগ্লানিতে দগ্ধ হইয়া হায় হায় করিয়া উঠিলাম। এমন নিষ্ঠুর কথা কেন বলিলাম? চৈতন্যদেব বিলীন হইয়া যাইবার পর ফিরিয়া আসেন নাই, ঠাকুরের কথা কেন বিশ্বাস করিলাম না? আমার অবিশ্বাস হেতু ঠাকুর শূন্যে মিলাইয়া গেলেন। এখন আমি কি করি? কোথায় যাই? উচ্চস্বরে ঠাকুর ঠাকুর বলিয়া চিৎকার করিয়া মাটিতে পড়িয়া কাঁদিতে কাঁদিতে বলিতেছিলাম, ঠাকুর তুমি আসো, ফিরে আসো, আমাকে ক্ষমা করে ফিরে আসো। আমি ওইরূপ কথা আর বলবো না। তুমি না এলে সবাই আমাকে জিজ্ঞাসা করলে আমি কি উত্তর দেব? কেউ আমার কথা বিশ্বাস করবে না। ঠাকুর, আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে মরব। এইভাবে কতক্ষণ মাটিতে গড়াগড়ি দিয়া কাঁদিয়াছিলাম, হুঁশ ছিল না। হঠাৎ চৈতন্য পাইয়া মনে হইল কে যেন আমার মাথায় হাত বুলাইয়া দিতেছে। আমি মাথা উঠাইয়া দেখি ঠাকুর হাত বুলাইতেছেন। অমনি উঠিয়া ঠাকুরকে জড়াইয়া ধরিয়া কাঁদিতে কাঁদিতে বলিলাম, ঠাকুর, আমি কখনো তোমার নিকট কোনো প্রার্থনা করি নাই। আজ শুধু একটি প্রার্থনা, তোমার অন্তর্ধানের পূর্বে যেন আমার দেহবসন ঘটে। ঠাকুর বললেন, না না, তা হয় না। তোমার সঞ্চিত ও চলিত সমস্ত ঋণ এই দেহে শোধ করিতে হইব। গুরুবাক্যে সংশয় থাকলে ইহকাল পরকাল দুইই হারায়। গুরুবাক্যে প্রহ্লাদের ন্যায় আত্মবিশ্বাস থাকা চাই। রামভাই স্মরণে। জয় রাম, জয় রাম।